বয়স। এই 24 বছর বয়সে তিনি কি করেছেন না সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছেন। আর সন্ন্যাস মন্ত্র গ্রহণ করার পর তিনি কি করেছেন না বৃন্দাবনের পথে ধাবিত হয়েছিলেন। সঙ্গে ছিল কি নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত, গদাধর। তাই সবাইকে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় নিত্যানন্দ প্রভু সকল জীবকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ গো তোমরা দেরি করো না, তোমরা ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসো। দেখো 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 আমার রাস্তা দিয়ে কে যাচ্ছে গো। তাই আমার মহাপ্রভু যাচ্ছে। নিত্যানন্দ সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো ও তোরা দেখবি দিয়া মুদের সোনার নদিয়া সচি মাতার দোলা দিয়া ও নেচে নেচে যা। সবাই মিলে করতালি দিয়ে সোনার নদিয়া সচ্ছি মাত্র দুলা দিয়া নেচে নেচে যা। ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা সজনী দুলারে নৃত্য করে নদিয়া নগরে। মায়েরা আগে সজি মাতার দুলালিয়া তিনি নৃত্য করতে করতে যাচ্ছে। আজকে ভক্তরা যেভাবে করছেন আপনারা কি করবেন? সবাই করবেন? হ্যাঁ কি না বলুন? করবেন না? বাড়ি যাবেন? বাড়ি যাবেন? সবাই মিলে করবেন তো? সত্যি সত্য বলছো তো? তাহলে আজকে ব্রজবাসীরা যেটা করছে আজকে আপনারাও সবাই মিলে সেই কাজটা করবেন। কেমন? আহা ভক্তগণ সবে মিলে ধ্বনি করে।
নৃত্য করে নদী নগরে আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। সতী মাতার দুলা নিয়ে নৃত্য করতে করতে যাচ্ছি মাগো। তাই এমন সময় শ্রী চৈতন্য মহাপ্রভু আমার তিনি কি করেছে না, তিনি আজকে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। তা মাগো আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ নামটা গাইতে গাইতে যাচ্ছে, তো এই গানটা সবাই আমরা জানি কেমন, এই গানটা আপনারা আমরা বাবারা আপনারা সবাই জানেন। তাই এই গানটা সবাই আমরা করতালি দিই, সবাই মিলে প্রেম সে ভাবে বলবো কেমন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে যমুন শ্রী কৃষ্ণ হাতে সে হয় আমার প্রাণ রে। যে যমুন শ্রী কৃষ্ণ হাতে সে হয় আমার প্রাণ রে।
ভক্তদেরকে নিয়ে আমার মহাপ্রভু চলতে শুরু করেছি। এই চলতে 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 এলো কোথায় না ভাগীরথীর তীরে। হ্যাঁ গো মা, ভাগীরথীর তীরে কোথায় না উড়িষ্যা জেলায় জগন্নাথ ধামে। তা মাগু তাই উড়িষ্যা ভাগীরথীতে এলো, আর ভাগীরথীর তীরে এসে একটা মন্দিরে উপস্থিত হয়েছে। একটা মন্দিরে উপস্থিত হয়েছে, আর যেই না একটা মন্দিরে উপস্থিত হয়েছে বাবা, আজকে গৌরচাঁদ নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো দাদা, এই যে মন্দিরটা এটা কার মন্দির, এটা কিসের মন্দিরে দাদা? হ্যাঁ গো মায়েরা, বাবা ঠাকুর, আজকে গৌরচাঁদ নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে। কেন না নিতাই চাঁদ, গৌরচাঁদ তো জানে না, নিতাই চাঁদ জানে, তাই আজকে গৌরচাঁদ নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে। ও মায়েরা, আজকে আমার নিতাই চাঁদ আর গৌরচাঁদের এই বয়সটা কতটা বলুন তো? কত দিনের বড় ছোট? আমার নিতাই চাঁদ হলো 11 বছরের বড়, আর গৌরচাঁদ হলো 11 বছরের ছোট। নিতাই চাঁদ শুধু বড় নয়, তিনি আগে সবকিছুটা পরিভ্রমণ করে গিয়েছিল, তিনি দর্শন করে গিয়েছিল। তাই আজকে আমার গৌরচাঁদ নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো দাদা, এই মন্দিরটা কার মন্দির, এটা কিসের মন্দির? যে না বলেছে মা, আজকে নিতাই চাঁদ বলছে, আজকে মন্দির পরিবেশনের কথা বলছি। কোন মন্দির? সাক্ষী গোপাল, সে তো সাক্ষী গোপাল, 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 রাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। ও মায়েরা, কি গোপাল বললো? সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল। যেই না সাক্ষী গোপাল বলেছে, অমনি গৌরচাঁদ নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো দাদা, কি গোপাল? সাক্ষী গোপাল। আচ্ছা দাদা, ভগবানের নাম তো গোপাল, তবে সাক্ষী গোপাল হলো কেন? আচ্ছা দাদা, আমার মনে হয় তবে এই গোপাল তবে কিছু না কিছু সাক্ষী দিয়েছি, তাই জন্য গোপালের নাম হয়েছে সাক্ষী গোপাল। ও দাদা, আমি শুনেছি ক্ষীরচোরা গোপীনাথ তিনি ক্ষীর চুরি করেছিল বলে তাই সেদিন থেকে ভগবানের নাম হয়ে গেল এই ক্ষীরচোরা গোপীনাথ। আচ্ছা দাদা, তবে এই গোপাল কি কিছু সাক্ষী টাক্ষী দিয়েছে, তাই ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল? বলে হ্যাঁ রে ভাই, সে অনেক ঘটনা বলে। ও ও ও দাদা, দাদা আমাদেরকে একটু সেই ঘটনাটা একটু বলোই না দাদা। শোনো, আজকে যদি এই সাক্ষী গোপালের নামটা কি করে হয়ে গেল, কিভাবে হয়ে গেল, এই ঘটনাটা যদি তুমি আমাদের সবার কাছে বলো, তবে আমাদের কাছে অজানা জিনিসটা সবার কাছে জানা হয়ে যাবে। শুধু তাই না, আজকে এই যে রাতটা, এই রাতটা এই মন্দিরে আমরা সবাই মিলে কাটিয়ে দেবো।